সেই মরুভূমির ভিতরে না খাওয়া বেলাল, ক্ষুধার্ত বেলাল, পানিহীন বেলাল, অত্যাচারী জালিম উমাইয়া মরুভূমির ভিতরে পাথর চাপা দিয়ে শোয়ায়া রাখছে। বেলাল তারপরে ভুলে নাই আল্লাহ আল্লাহ আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আহাদ 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 চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একদিন আবু বকর যাচ্ছে আর দেখতেছে আহারে কত কষ্ট, আহারে কত কষ্ট, আহারে কত কষ্ট। উমাইয়ারকে ছাইড়া দাও না, গোলামরে ছাইড়া দাও। বললেই হবে, ওরে টাকা দিয়ে আনছি। কত টাকা চাও বলো, যা চাবা তাই দিয়ে দেব। অনেক টাকা দিয়া, দিনার দিয়া, দিরহাম দিয়া তাকে নিয়ে আসলো বাড়িতে। আবু বকরের বাবা বলছে, এইভাবে যদি তুমি গোলাম মুক্ত করো আমরা একেবারেই গরিব হয়ে যাব। আবু বকর কোনো জবাব দেন নাই। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি কোনো দাস মুক্ত করবে আমার আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গরিব হইল খালি এই দাস মুক্ত করতে করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثالهم طريقة إن لبثتم إلا يوما ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا
সাদাকাল্লাহুল আযীম। এটা লম্বা তেলাওয়াত, আর একটু আয়াত ছিল কিন্তু বলা গেল না সময়ের অভাবে, তবে আলোচনায় দুটো আয়াত লাগবে। সূরা তাহা অনেক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা শুনেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিলেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আর আমরা এই সূরা শোনার পরে ওমর ঈমান আনছে আর আমরা ঈমান হারা হব। হ্যাঁ, আমাদের স্বভাব তো তাই, ডানে বললে বামে যায়, সোজা বললে পিছে যায়, এই তো। হ্যাঁ, এই জন্যই তো জাহান্নাম রেডি। কি রেডি? জাহান্নামে যেতে চান? কই যেতে চান? পথ দেখাবে কে? কোরআন। হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহই পথ দেখাবে। আল্লাহ তো বলবে না যে এখানে যাও, এইটা বলে দিছে। এই আইন কার আইন? মানলে জান্নাত, না মানলে কই? বৈশা থাকেন, জীবন যা করেন করেন, তেল দেওয়া শেষ, তেল অনেক দিছি, হয় আমল করবেন না হয় জাহান্নামে যাবেন। গোরস্থানে আমি আজকে গিয়েছিলাম, জিয়ারত করে আসার পরে মন আরো খারাপ। এই ছেলেটা গত সপ্তাহে মারা গেছে আমার সামনে, আমার মাহফিলে, চেলোতে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব আছে, সেই গোয়াল আছে, গরু আছে, বউ আছে, সন্তান আছে, বাড়ি আছে, সব আছে। উনি কিন্তু কবের ঘটনা? হ্যাঁ, এই সপ্তাহখানে। মানলে মানবেন, না মানলে না মানবেন। জাতি সব বুঝে, বুঝে না? বেগুন কিনতে গিয়ে পচাটা দেখলে থাপ্পড় দেয় ধইরা। ভালো জিনিস সবাই বুঝে, ভালো আমলটা বুঝতে গেলে কষ্ট লাগে। এই জন্য হেদায়েতের জন্য আল্লাহ বলে দিয়েছেন, নবী তুমি এত উতলা হইছো কেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাক, কেন তুমি এত উতলা হও? হ্যাঁ, তুমি চাইলে কি হেদায়েত দিতে পারবা? ওরা চায় হেদায়েত, ওরা তো নষ্ট হইতেই চায়। ওরা ইচ্ছা করে বনেরে ঠকায়, ইচ্ছা করে ভাইরে ঠকায়, ইচ্ছা করে মিথ্যা মামলা দেয়, ইচ্ছা করে জমি দখল করে, ইচ্ছা করে মাস্তানি করে, ইচ্ছা করে হারাম খায়, ইচ্ছা করে সুদে টাকা লাগায়। এটা যে খারাপ, এটা কি জানেন না? কথা কয় না, জানেননি? তারপরে তো এই জাতীয় লোক তো আর নাই শাহজাহানপুর, তাহলে ওয়াজ করে কি হবে? সূরা তাহা 20 নম্বর সূরা। কয় নম্বর? 20 নম্বর। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি 100 থেকে শুরু করেছিলাম। নিয়ত ছিল 112 পর্যন্ত যাওয়া। আল্লাহ পাক বলছেন, এই কোরআন থেকে যে বিমুখ হবে, কি থেকে? উত্তর দিতে না পারলে উঠে যান কষ্ট করে। কি থেকে? বিমুখ মানে কি? মুখ ফিরায় নেওয়া। এই জাতীয় সংখ্যাই আমাদের বেশি। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে। ইসলাম যদি ক্ষমতায়, ইসলাম যদি বিজয়ী, ইসলাম যদি আইনে বিচারে চাই, তখন কিন্তু আমাদের দুঃখ লাগে। তাইলে আপনি মুখ ফিরান না। কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দেশ চালাইছে না? চালাইছে না? আল্লাহর উপরে আস্থা মানে কি? আল্লাহ তোমার বিধানের উপর আমার আস্থা। সুবহানাল্লাহ। আল্লাহর পাও ধরে বসছেন নাকি কেউ? হ্যাঁ, ধরে বসতে কি বলছে? কি কথা কয় না? কি ধরতে বলছে? নবী বলে নাই তারাকতু ফিকুম আমরাইন, দুটো জিনিস শিখে যাচ্ছি। এর ভিতরে একটা কি? কোরআন সম্পর্কে কি বলছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই এক হও, কোরআন ধরো। সুবহানাল্লাহ। বলে ভাগ হইও না, ভাগ হইও না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি? উনিও টুপি, উনিও কাবাঘরের দিকে, আমিও কাবাঘরের দিকে, একই মসজিদ, একই মাদ্রাসা, একই কোরআন, একই আল্লাহ, একই রাসূল, একই ইসলাম।
সবাই এক হও। ইসকন যেমন দেশ দখল করার জন্য সব গ্রুপ এক হয়ে গেছে, খ্রিস্টানরা যেমন মুসলমানদের মারার জন্য সব গ্রুপ এক হয়ে গেছে, মিয়ানমার যখন যেমন দেশটাকে নিজেদের দখলে নেওয়ার জন্য সব গ্রুপ এক হয়ে কাজ করছে, তেমনি আল্লাহ পাক বলেন তোমরাও সবাই এক হও, এরপরে কোরআনকে কায়েম করো। এই জায়গায় কোনো দলাদলি করা চলবে না, ঠিক কিনা? এই জায়গায় আমরা পার্থক্য হয়ে যাই। ইনসাফের শাসন কোরআনের শাসন। কোরআনের অনেকগুলো আইন আছে, ফৌজদারি আইনে আছে, দেওয়ানি আইনে আছে, ফৌজদারি আইনে নাই। ফৌজদারি আইনটা কোরআন দিয়ে চলে না, চলে না দেখি চোরেরা কোরআনের শাসন চায় না। ফৌজদারি আইন কি? আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে প্রমাণ হইলে হাত কাটো। এখন এই হাত কাটায় ভয় কার কন্ত? আচ্ছা, ম্যাজিস্ট্রেট দেখ, পরীক্ষার হল যে পরীক্ষা শুরু হয়েছে, একটা ছেলে খুব ভালো করে লিখতেছে, আর একটা খালি মোরা এরকম করে এরকম করে। এই ম্যাজিস্ট্রেট হলে ঢোকার পরে সমস্যা কার? যার কাছে নকল আছে। এক জায়গায় গার্ড দিতে গেলাম, স্যার আপনি বাথরুমে টাথরুমে যান না? আমি কহ ওটা সাইডে আসছি। তোমার সমস্যা কি? কয় না, ওই শুনছিলাম যে আধা ঘন্টা সময় নাকি দেয়। কই? আমি বললাম মানে কি? ওই যারা দুর্বল ছাত্র বাড়িতে জমাজমির কাজ করছে, এরা তো আমাদের শিক্ষক বলছে কি শেষে আধা ঘন্টা দিবে, বসে থাকিস। ছেলেটা আসলে সহজ সরল। তাইলে যারা নকলবাজ তাদের ভয়, ওরা 2 নম্বর। হ্যাঁ, এই জন্য চায় না ম্যাজিস্ট্রেট থাকুক। আর সমাজে যারা 2 নম্বর, তারাও চায় না কোরআনের আইন থাকুক। হিসাব দেখেন, আজকে যদি জননেত্রীর বাংলাদেশে পাওয়া যায়, যদি খালি যায়, খালি আইনের কাছে দেন, 16 বছরে কি করেছে আর না করেছে। বিএনপি জামাত ইসলাম বাদ দিয়ে দিলাম, জাতিসংঘ যে রেজাল্ট দিয়েছে, পৃথিবীর কোন দেশে আর তাকে গ্রহণ করা তো দূরের কথা, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে তার শাস্তির জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা? কারণ কি? নফসে বিন নফস, জীবনের বদলা জীবন। 1400 ছেলের জীবন নিয়ে গেছে লিস্টেড, 1400। কত ইয়ামিন গেছে, মুগ্ধ গেছে, আবু সাইদকে পর্যন্ত নাম উল্লেখ করে তারপরে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে আবু সাইদ। কল রেকর্ড ফাঁস হয়ে গেছে প্রধানমন্ত্রীর। তারেক সাহেবের সাথে কেমনে সে কথা বলছে, এই যে সামরিক বাহিনীর লিডার, সবগুলো কল ফাঁস হয়ে গেছে। দেখা গেছে ছাত্রদের উপরে অত্যাচার করার জন্য নিজে অর্ডার দিচ্ছেন। হুকুমের আসামি হিসাবে তাকে যদি গ্রেপ্তার করা হয়, আর এতগুলো মানুষের যদি জীবনের হিসাব নেওয়া হয়, আল্লাহর কসম করে বলি ফাঁসি ছাড়া তার কোনো গতি নাই, ঠিক কিনা? তাইলে যদি বলি কোরআনের শাসন চাই, যারা এই জাতীয় ফ্যাসিবাদী শাসক মানুষের খুন করে যারা জীবন কাটায়, এই মানুষগুলো সবার আগে তাদের বিরোধিতা করবে, ঠিক কিনা? হ্যাঁ, সমস্যা তো আমার না, আমি তো নিরাপত্তা চাই, আমি চুরি চাই না, আমি জেনা চাই না। আজকে যদি কোরআনের শাসন হয়, কোনো মহিলা 2-3টা বাচ্চা নিয়ে গিয়ে বলতে পারবে না আর এক বাড়িতে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, বিষ নিয়ে আইছে। কি করতেছে? বিষ নিয়ে আইসা অনশন করে, আমার বিয়ে করা লাগবে, আমার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। ওই মহিলা নিজেই ঘোষণা করতেছে আমি জেনাকারিনী। কথা বলেন? জেনাকারিনীর জন্য কোরআনের মূলনীতি হলো পাথর মারো, এটা আল্লাহর ফয়সালা। এই জন্য জেনাকার, বেবিচার এবং বেবিচারের লাইসেন্স যারা দেয়, তারা কোনোদিনও চাইবে না বাংলার কোরআনের শাসন চালু হোক, ঠিক কিনা? এটা জামাত বিএনপি চাইবে, আমার বিশ্বাস হয়। আল্লাহর উপর আস্থা নিয়ে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন? কথা বলে না? হ্যাঁ, আল্লাহর আইন চাই মানে কি? আল্লাহর উপরে আস্থার বাস্তবায়ন চাই। আল্লাহর উপরে যে আস্থা আছে, লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। কোনো আইনের মালিক কেউ না, হুকুমের মালিক কেউ না, শাসনের মালিক কেউ না। বাংলাদেশে যতগুলো মাজলুম, প্রত্যেকটা মাজলুম দল আল্লাহর আইনের পক্ষে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক জাতির হেদায়েতের জন্য আল্লাহ কি পাঠাইছে? কে পাঠাইছে? কি পাঠাইছে? কে পাঠাইছে? গাঠটি বেরে ভিতরে রেখে দিয়ে, রমজান আসতেছে না কয়দিন পরে, ওই সময় বের করবেন। وقال الرسول يا رب وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এইটা হলো আল্লাহর কাছে মামলা। ও ভাই, কোরআন বিশ্বাস করেন তো? হ্যাঁ, এটা বিশ্বাস না করলে তো মার কাছে মামুবাড়ির ইচ্ছা বলে কোনো লাভ নাই। কোরআন যদি বিশ্বাস করেন, কোরআনের মালিক আল্লাহ তাম বিশ্বের মানুষগুলোর জানাই দিছে, যারা হেলাফেলা করে কোরআন নিয়ে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে মামলা দিবে। মামলা কে দিবে? কে দিবে? কে দিবে? রাসূল যদি মামলা দেয়, গতিটা কি হবে? মামলা দিয়ে আল্লাহর কাছে কি বলবে? আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তোমার এই জাতির লোকেরা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছে। ও চলেনি, ও আইনে চলেনি, এই কোরআন দিয়ে দেশ চালাবে শালার মৌলবাদীর দল। এই জাতীয় অকথা কুকথা বলে মানুষের ভিতর বিভ্রান্ত তৈরি করে মানুষকে শুধু কোরআন তাবিজের কিতাব, মিলাদের কিতাব, খতমের কিতাব এইগুলো বানাইয়া, হাফেজদের কিতাব বানাইয়া কোরআন আল কারিমকে সংসদ থেকে, দেশ থেকে, জাতি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক কিনা? কোরআন দিয়ে রাসূল দেশ চালাইছে 10 বছর। কয় বছর? কথা কয় না। কয় বছর? 4 খলিফা কোরআন দিয়ে দেশ চালাইছে। এগুলো বুঝতে হবে বন্ধু আমার। আমরা যতই বৈষম্য মুক্ত বলি, হবে না তো। কেমনে হবে? সাম্য তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। পারেনি? পারে না। ওই জন্য বৈষম্য মুক্ত সমাজ, জাতির মুক্তির কাণ্ডারি যারা, তারা এই সবাই তো আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমরা। কথা বলেন, এইটাই হলো আমাদের আদর্শের মূল। আপনি কি 16 বছরে আল্লাহর নাম পাইছেননি? কেউ কেউ শেষে আব্বার কথা স্মরণ করে বিদায় নিছে, কেউ কেউ এই করবো সেই করবো বলে একাকার করছে। এই যে বললেন তো ঠিকই, সারা বাংলাদেশে মাহফিল লেগেছে। ওনাদের নাম থাকলে তো মাহফিল তো দূরের কথা, এলাকায় থাকলে পর্যন্ত মাহফিল বন্ধ। আমার ভাই, তাইলে আল কোরআন হাবলুল্লাহ, আল্লাহর রশি ধরো, হুয়ান নূরুল মুবিন, এটা হলো সুস্পষ্ট আলো। আকদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু। কোরআন যদি তুমি ধরো, কোরআন তোমার সাথে একটা চুক্তি করবে, কিয়ামতের ময়দানে এই কোরআনের আলো তোমার জান্নাতে নিয়ে ছাড়বে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। ব্রিজ পার হবা কেমনে বন্ধু? আলো নাই। ব্রিজ তো পার হতেই হবে, পুলসিরাত তো পার হতেই হবে। তোমার আলো নাই, আলো নাই, আলো নাই। শুধুমাত্র আলো থাকবে ইমানদারদের। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুনাফিকদের আলো মিটমিট জ্বলবে, আবার থামবে। কারণ কিছু আলো সে পেয়েছে, যেহেতু সে কোরআনও মানছে, ইসলামও মানছে, নামাজও পড়ছে, তারও কিছু আলো থাকবে। কারো আলো থাকবে পাহাড়ের মতো উজ্জ্বল, কারো আলো থাকবে জোনাকির মতো পিটপিটে। এই জলেই নেবে, ওটা দিয়ে ব্রিজ পার হওয়া যায় না।
হঠাৎ করে দেখবে বান্দা জীবনবান কোরআনের কাজ করেছো, কোরআনের সাথী হয়েছো, কোরআনের সমাজ চেয়েছো, ডান দিকে আর বাম দিকে আলো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, সুবহানাল্লাহ কয় না? আবার কোন সামনে থেকে পিছনে, ডান দিক থেকে বামে দৌড়ায়। বান্দা জিজ্ঞেস করবে, আলো তুই কোথা থেকে আসলি? আমার আল্লাহ আলোর জবান খুলে দিবেন। জীবনভর কোরআন আল কারিমের সমাজ চেয়েছো, ইসলাম একটা আলো, কোরআনও একটা আলো, নবীজিও একটা আলো। আমার আল্লাহ তো সরাসরি আল্লাহ আলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের আলো কে? ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর এই আলোতে কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আল্লাহর সাথে বান্দার একদিন সাক্ষাৎ হবে জান্নাতে, সুবহানাল্লাহ খান। সেই দিন প্রত্যেক বান্দা আল্লাহর আলো থেকে আলো লাভ করবে, সুবহানাল্লাহ। প্রত্যেকের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। স্ত্রীর কাছে চলে যাবে, স্ত্রী বলবে, এত সুন্দর চেহারা তো কোনোদিন দেখি নাই, আপনার চেহারাটা এত সুন্দর কেমনে হলো? বান্দা জবাব দিবে, আমার আল্লাহ সরাসরি আমাদের দেখা দিয়েছেন, নূরের পর্দা খুলে দিয়েছেন। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আমার আল্লাহর তার নূরের পর্দাগুলো খুলে দিবেন, বান্দাগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কত কাল তাকাবে কেউ জানে না। দুনিয়ায় সে নূরের খেলা খেলেছে, নূরের কারবার করেছে, আল্লাহর বিধান মেনেছে, রাসূলের নূর নিয়েছে, পেয়েছে। ডান দিক থেকে আর বাম দিক থেকে আলো এসে তারে পথ দেখাই দিছে, পথ পাড়ি দিয়ে সে সোজা জান্নাতে চলে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যার আলো নাই, নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا, দোস্ত আমার একটু আলো দে, একটু দাঁড় দে, দাঁড় দে। দাঁড় দেবো কেন? পিছনে যাও, পিছনে শিকড় কাটছিল না, ইসলাম ভালো না, এই ভালো না, আল্লাহ ভালো না, আল্লাহর আইন ভালো না, নামাজ ভালো না, রোজা ভালো না, হজ ভালো না, জাকাত ভালো না, নানা রকমের তাল করে ইসলাম থেকে মানুষকে দূরে নেওয়ার জন্য যত প্রক্রিয়া, যত পদ্ধতি, যত ধরন, যত মত, যত পথ, সব জাতির সামনে এসে উপহার দিয়া এরপর বলছে সব ঠিক আছে গেল ইসলাম ছাড়া। কথা কন? এটাই নাস্তিক্যবাদ, এটাই ধর্ম নিরপেক্ষ মতবাদ। সব মানে ধর্ম মানে না, কথা বলেন, সব মানে ধর্ম নিরপেক্ষ। এই ওটার ইংরেজি কি? সেকুলার অর্থ কি? সেকুলার অর্থ কি? না, সেকুলার সরাসরি অর্থ ধর্মহীন। শিক্ষা থেকে ধর্মকে বিতাড়ন, ধর্ম নাই, এইটাই সেকুলার। আপনাদের তো ওই যে কি দেখায় না, কি দেখাইছে, হাইকোর্ট দেখাইছে কালারে। সেকুলারিজম মানে হলো ধর্মহীন। এই জন্য সেকুলারিজমের যারা অনুসারী ছিলেন তওবা করে আসতে হবে। আমার কাছে তওবা করা লাগবে না, মালিকের কাছে বললেন ভুল বুঝছিলাম। আর আপনি তো ভাই শিক্ষিত, আপনি একটা অভিধান দেখেন, ডায়েরি দেখেন, আপনি ওই ডিকশনারি দেখেন, মোবাইলে একটা সার্চ দেন, সেকুলারিজম মানে কি একটা সার্চ দেন। আমি যদি ভুল বলি তাইলে আমি ওয়াদা দিচ্ছি আমার জীবনে আর কোরআনের ময়দানে আমি আর কথা বলবো না। মানে অত তো শিক্ষকতা করে এটুক তো বলতে পারি যে এটা ভুল না। হ্যাঁ, আপনারা দেখবেন সেকুলারিজম মানে কি? ধর্ম, শিক্ষা থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে বিতাড়ন। এই জন্য যেখানে ধর্ম বিতাড়ন সেখানে মূর্তি প্রতিষ্ঠা। মূর্তি এমনি বানায় নাই, ধর্মকে সরাই দিয়া মূর্তিরে পূজা, এবং প্রত্যেকটা মূর্তিরে পূজা করা হতো। দেখেন না, কিছুদিন হইলে 7 তারিখ, এই তারিখ, ওই তারিখ বক্তব্য দিবে, সেই তারিখ, কোন দিন দেশে ফিরছে, দেশ দিয়ে বিদেশ গেছে, আবার কোন দিন কি হয়েছে, সবরে দিবস আর দিবস আর দিবস, সব দিবসে ফুল। অবশ্য ফুলের ব্যবসা জমজমাট ছিল আমার ভাই। তাইলে ডানে এবং বামে, সামনে এবং পিছনে দৌড়াবে কি? সে আলো কিসের আলো? হ্যাঁ, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, উল্টা শোনেন,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط যারা কোরআন রে মিথ্যা মনে করছে, কোরআন মানে নাই, কোরআন মিথ্যা, আরে ঠিক আছে খতম দিমু 27 রাত্রি বকশিস দিমু, হুজুরের না খাম কাম শেষ, কিছু টাকাও দিমু, আর কাম শেষ। কোরআন যারা মানে নাই, কোরআনের বিধান যারা মানে নাই, মিথ্যা মনে করেছে, ও চান্দু যত দোয়া করো আসমানের দুয়ার কিন্তু আল্লাহ খুলবে, তার মানে তোমার কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহকে একটা সুযোগ আছে, চেষ্টা করতে পারো। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে যদি উট ঢুকাতে পারো, পারবেন তো? সম্ভব কোনদিন? হ্যাঁ, সম্ভব তো না। এইটা যেমন অসম্ভব কোরআনকে অস্বীকার করে জান্নাতে যাওয়া, তেমনি অসম্ভব, ঠিক কিনা? কার কে বলতেছে এই কথা? জান্নাতের মালিক, মৌতের মালিক, জীবনের মালিক, সবকিছুর মালিক। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। দুনিয়ার এই কাজের উপরে আদালতে আখেরাতে রিপোর্ট দিবেন, বিচার করবেন কে? বুঝে শুনে আমল করেন। জান্নাতে যাওয়ার নিয়ত থাকলে কোরআন প্রত্যেকটা বিধিবিধান মাইনা শুইনা জাইনা বুঝা আমল করবেন, এবং রমজান থেকে প্যাকেজ শুরু করবেন ইনশাআল্লাহ। কি থেকে? অর্থ সহ পড়বেন। আপনি কৃষক, আপনার জন্য আয়াত আছে, শ্রমিকদের জন্য আয়াত আছে, মুমিনদের জন্য আয়াত আছে, মুমিনা নারী যারা তাদের জন্য আয়াত আছে, রোজাদারদের জন্য আয়াত আছে। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও ভাই বুঝছেন নি? ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ونكون من المؤمنين। ও নবী, কি অবস্থা হবে ওই দিন, যেই দিন আমি বান্দারে জাহান্নামের পাশে দাঁড় করাবো? কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, মালিক আমার, দয়া করে যদি তুমি একটা বার আমারে দুনিয়ায় যাইতে সুযোগ দিতা, যদি যেতে পারতাম, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি, যদি একটা বার আমি দুনিয়ায় যেতে পারতাম, বিশ্বাস করো মালিক, তোমার কোরআনের একটা হুকুম আর আমিও অমান্য করতাম, মিথ্যা মনে করতাম। আমার জন্য যা আয়াত সেইগুলো পালন করব, দয়া করে তুমি মালিক সুযোগ দাও। আল্লাহ পাক উত্তর দিবেন, কি উত্তর দিবেন? বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। তুই যে মিথ্যুক, তুই যে বেঈমান, বেয়াদব, বজ্জাত, তোরে যদি ছেড়ে দেই আমি তো তোর খবর জানি, তুই আগের চেয়ে বেশি নষ্ট আমি করবি, আগের চেয়ে বেশি বজ্জাতি করবি, আগের চেয়ে বেশি ইসলামের বিপক্ষে দাঁড়াবি, আগের চেয়ে বেশি কোরআনের বিরোধিতা করবি। কে বলছে? বুঝছেন? এর শাস্তিটা বুঝেননি? মারবেন তো কোরআন, মানবেন তো কোরআন।
মানবেন তো? কোরআন মানে কি? কোরআন মানা মানে কি? আল্লাহর সমস্ত বক্তব্য এই কিতাবটার মধ্যে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আপনার জন্য আর কিছু নাজিল করবে না। এখানে যেগুলো হক আছে মেনে নেন, বাতিল আছে ছেড়ে দেন। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহরে মানে না ওরা বাতিল, ইসলাম মানে না ওরা বাতিল, রাসূল মানে না ওরা বাতিল, রাসূলের আদর্শ মানে না ওরা বাতিল। আল্লাহ কয় সব বাতিলগুলো বাদ দিয়া এরপরে বল আল্লাহ আমি তুমি ছাড়া কারো হুকুম মানি না, ঠিক কিনা? এটা বেটা ঈমান লাগে, বেটা ঈমান লাগে, ঈমান লাগে। মরুভূমির ভিতরে শোয়াই দিল বেলাল, অত সোজা মনে করবেন না। এবছর যারা হজে যাবেন গিয়ে দেখেন পৃথিবীর ইতিহাসে এবছর সবচেয়ে বেশি আরবের তাপমাত্রা হবে এবছর। এই জন্য সকল শিশু এবছর হজে যাওয়া নিষেধ। এত প্রচন্ড গরমের ভিতরে, বালুর ভিতরে, হায় যদি 1 মিনিট পায়ের স্যান্ডেল না থাকে পায়ের অবস্থা কি হয়ে যায় হাজী সাহেব তো জানেন। হ্যাঁ, কি ভয়াবহ। কাবাঘর থেকে বের হইয়া কবুতর চত্বর আসতে গিয়ে কাম শেষ। একটা মহিলা দেখি খালি লাফায়, লাফাইতে লাফাইতে কোনো কায়দা এসে পড়ছে সামনে। আপনি এরকম করেন কেন আপা? আমার জুতা হারাই গেছে। এত গরম ভাই, এত গরম তো সহ্য হয়, আমি একটা কিনে দেই। দিবেন তো দেন, একটা কিনে দিলে তো ভালো হয়। পরে আমার পাও দেখাচ্ছে, মানে আপনারা খারাপ মনে করেন না, পরিবেশের কারণে, পরিবেশের কারণে কয় ভাই আমার পাও তো পুড়ে গেছে। সেই রকমের উন্মুখ ওখানে, তাও তো ওখানে ঠান্ডা আছে, কি আছে ওই পাশে দিয়ে হালকা বাতাস, এই পাশে বাতাস, ওই পাশে বাতাস। সেই মরুভূমির ভিতরে না খাওয়া বেলাল, ক্ষুধার্ত বেলাল, পানিহীন বেলাল, অত্যাচারী জালিম উমাইয়া মরুভূমির ভিতরে পাথর চাপা দিয়ে শোয়াইয়া রাখছে। বেলাল তারপরে ভুলে নাই আল্লাহ আল্লাহ আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আহাদ 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 চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একদিন আবু বকর যাচ্ছে আর দেখতেছে আহারে কত কষ্ট, আহারে কত কষ্ট, আহারে কত কষ্ট। উমাইয়ারকে ছাইড়া দাও না, গোলামরে ছাইড়া দাও। বললেই হবে, ওরে টাকা দিয়ে আনছি। কত টাকা চাও বলো? যা চাবা তাই দিয়ে দেব। অনেক টাকা দিয়া, দিনার দিয়া, দিরহাম দিয়া তাকে নিয়ে আসলো বাড়িতে। আবু বকরের বাবা বলছে এইভাবে যদি তুমি গোলাম মুক্ত করো আমরা একেবারেই গরিব হয়ে যাব। আবু বকর কোনো জবাব দেন নাই। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি কোনো দাস মুক্ত করবে আমার আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গরিব হইল খালি এই দাস মুক্ত করতে করতে, এবং সকল দাসের একটাই সুর আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভাইরা আমার, তাইলে 1 নম্বর কথা কি? আমরা কোরআনের ছায়া তলে আসবো, রাজি আছেননি? কোরআনের ছায়া তলে আসলে দুলুমে ভরা জীবন। কোরআনের যিনি নাজিল করেছেন, যার উপর তার রেকর্ড দেখেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, আমার আল্লাহ তারে বলে দিয়েছেন নবী তুমি চিন্তা করো না, আমি আল্লাহ কাফেরদের নির্যাতন থেকে তোমারে বাঁচাই দেব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কাফেররা মানুষেরা তোমারে কষ্ট দিতে পারবে না। এরপর আমার নবী
এরপরে আমার নবী রক্তাক্ত, এরপরে আমার নবীর কারাগারের জীবন, এরপরে আমার নবী মৃত্যুদণ্ডের আসামি, এরপরেও আমার নবী পালিয়ে যাচ্ছেন, এরপরে আমার নবী গুহায় আশ্রয় নিচ্ছেন, এরপরে আমার নবী চিরদিনের জন্য মক্কা ছেড়ে মদিনায় বাড়ি করেছেন। আল্লাহর কোরআন যদি মেনে নেন, জীবনটা কোনো ফুল বিছানো নয়। কোরআনের পাখিগুলো যারা আছে সব মজলুম, সব যোদ্ধা, সব লড়াকু, অধিকাংশ লড়াই করেছে, কেউ কেউ শহীদ হয়েছে। কোরআন মানামানি আল্লাহর বিপ্লবী সৈনিক হওয়া, কোরআন মানামানি নবীর আদর্শে জীবন গড়া, কোরআন মানামানি ইসলাম কায়েমের জন্য জান দিয়া মাল দিয়ে লড়ে যাওয়া। কোরআন আল্লাহর নূর, ইসলাম আল্লাহর নূর, নবীর আদর্শ আল্লাহর নূর। এই নূর যাকে একবার পেয়েছে, দুনিয়ার সব হারাম হয়ে সে নূরের পিছনে দৌড় দিয়েছে, ঠিক কিনা? তখন সে জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন কোরআন ধরো, কোরআন ধরো, কোরআন ধরো। নবী বলেন কোরআন যে ধরবে, কোরআন তারে চুক্তি করবে, আকদুন লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিহু। কোরআন মানবি, কোরআন তোরে জান্নাত দিয়ে ছাড়বে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে এইভাবে ধরবে, এইভাবে এই জায়গায় ধরবে, ধরে কোরআন। কোরআন তো আর এই কিতাব থাকবে না, একটা বডি দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, আর একটু কোন। এইভাবে ধইরা ওই পাশে আল্লাহ, এই পাশে বান্দা, মাঝখানে কোরআন। সুবহানাল্লাহ কোন। আমার প্রশ্ন আছে, আল্লাহ তুমি প্রশ্ন করতে থাকো। বান্দার সাথে একটা চুক্তি, তোমার নবী বলছে কোরআন মানলে জান্নাত, আমি ওরে জান্নাত দিয়েই ছাড়বো। এই কোরআন আল কারিমের বক্তব্যের কারণে আল্লাহ পাক খুশি হয়ে তার জান্নাতের দুয়ার খুলে দিবে। শুনছেন নিও? হ্যাঁ, তাইলে আমরা কোরআনের কর্মী হব। 1 নম্বর মেসেজ। রাজি তো? কারা কারা রাজি? হাত দেখি, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কাছে ওয়াদা করলাম, তুমি যদি বাঁচিয়েই রাখো কোরআনের মতো, কোরআনের দাবি অনুযায়ী, কোরআনের সাথে থেকে, কোরআনের কর্মী হয়ে, কোরআনের দেশের জন্য জান দিয়ে মাল দিয়ে লড়াই করে যাব। আল্লাহ, নবীর শাফাত, তোমার দয়া আমাদের জন্য ওয়াজিব করে দাও। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। কোরআন কত জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কোরআন, আল্লাহ কিয়ামতের দিন নবীর কণ্ঠে কোরআন শুনবে, আল্লাহ সূরা রহমান পড়বে। সুবহানাল্লাহ। আরে পাগলরা কত গল্প করে, কোরআন দিয়ে ভোর শুরু করেন, দিন শুরু করেন, কত বাজে গল্প। ভোরবেলা উঠে ফেসবুক, কত সওয়াব পাইছেন। আলিফ লাম মিম, 3টা আয়াত, 3টা বর্ণ মাত্র বললাম, 30টা নেকি। বাপ মা মরে গেছে, তাদের কবরে চলে গেছে। আর ফেসবুকে 24 ঘন্টা আছেন, কি পাইছেন? ভালো ভালো কথা পাইছেন, আমল নাই, লাভ কি? লাভ কি? কোরআন সুপারিশ করবে, ভালোবাসা বাড়াই দেন কোরআনের সাথে। আমার কোরআন, আল্লাহর কোরআন, এইভাবে এইভাবে চাপে ধরত, এইভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার 2 বছর আগে নবীর শ্বশুর আবু সুফিয়ান ঈমান আনছে, আর কোরআন পড়ে আর কান্দে, তার চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। আর এইভাবে জড়াই দিত, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন আমি বুঝি নাই, আমার আল্লাহর কোরআন। নবীকে কান্দে কে? কয় আবু সুফিয়ান আপনার শ্বশুর। আল্লাহ রাসূল বলেন কাঁদতে নিষেধ করো, না বুঝের কালের পাপগুলো ইসলাম কবুল করার সাথে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহর কোরআন, এইটা বাংলাদেশে শুধু সাইদি সাহেবকে দেখেছিলাম। উনি কারাগারেও যখন কোরআন এইভাবে, কোর্টেও যখন গেছে কোরআন এইভাবে, ঠিক কিনা?
কোরআন পড়তে 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 হাফেজ হয়ে গেছে, কোরআন পড়তে 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 মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাফেজ হয়ে গেছে, কোরআন পড়তে 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 উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজা হয়ে গেছে, কোরআন পড়তে 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 আমার নানিও হাফেজা হয়ে গেছে। কত ভালোবাসা, কত ভালোবাসা। সেই কোরআনের উপরে ধুলা পড়ে যায় আর এই কোরআন সুপারিশ করবে বেটা ভুলেই গেছে। না বন্ধু, ফেরত নিয়ে আসো, কোরআন নাজিলের মাস। রমজানের বরকতটা শুধু কোরআনের জন্য, শুধু কোরআনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের বরকতেই রমজানের গৌরব। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ পরিচয় করাই দিছে এইভাবে, এইটা হলো সেই রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাইলে গুরুত্ব বেশি কার? ওইটা হইল সেই বাড়ি যেই বাড়ির পাশে আমার বাড়ি। কার গুরুত্ব বেশি? সেই বাড়ির, সেই বাড়ির পাশে আমার বাড়ি। তার মানে এটা কোনো হোমরা চোমরা হবে? হ্যাঁ, এইভাবে পরিচয় করায়। এইটা হলো সেই মাস যেই মাসে নাজিল করেছেন কোরআন। কে করেছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। 20 টাকা তার 8 টাকা মারামারি করে মরে যান, সমস্যা নাই, কিন্তু কোরআন যেন তেলাওয়াত অর্থ সহ হয়। মনে রাখেন। এই মানুষ শুনছেন কথা? হ্যাঁ, কোরআন শুরু, প্যাকেজ শুরু। মিনিমাম প্রতিদিন যুবকেরা 3 আয়াত করে মুখস্থ করবেন। প্রতিদিন কয় আয়াত? 3 আয়াত। নিয়ত থাকবে। কারণ কি জানেননি? জানলে তো খুশি হবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো, সিঁড়ি ভাঙতে থাকো, যে জায়গায় থামবা ওইটা তোমার জান্নাত। রে সুবহানাল্লাহ, আকাল নামছে রে। ও জিকরুল্লাহ, তুমি তো সফল হয়ে গেছো আব্বা। কোরআনের হাফেজ, এতিম ছেলে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কত 3-4 দিন আগে কোন জায়গায় পাগড়ি দিছি, 9 মাসে হাফেজ হয়েছে, এতিম ছেলে। আরে দুনিয়া দিয়ে দেওয়া যায়। কয় মাসে হাফেজ? ভাগ্য ভালো না? হ্যাঁ, আমাদের গতি কি? 6 হাত পরি 7 বার ভুল হয়। এরকম একটা ছেলে আপনার নাই, আপনি কত কপাল পরা আব্বা। 7টা সন্তান দিছে, কোরআনের জন্য একটারেও রাখে নাই। এখন বৃদ্ধাশ্রমে যান, একটা আলেমও বানায় নাই। কি বানাইছেন? আলেমদের বউ আনে নাই, আলেমদের ঘরে বিয়েও করায় নাই। নিজে আলেম না, জেনারেল শিক্ষিত, তাতে কি কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন পড়েন, পড়তে পড়তে হাফেজ হয়ে যান, পড়তে পড়তে আলেম হয়ে যান। ডক্টর জাকির নায়েকের নাম তো শোনেন না আপনারা? উনি ডাক্তার মানুষ, কিন্তু কোরআন দিয়ে কথা বলতো, ঠিক কি না? চর্চা করেন। তাইলে যদি আপনি 3টা করে আয়াত মুখস্থ হোক, ছোট আয়াত হোক, ছোট আয়াত আমপারার হোক, এই অবস্থায় আপনি 30 দিনে 3-30 কয়টা? 90 তলায় চলে গেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহর যে গতি, আপনারা সুবহানাল্লাহ মনে হয় কোন নাই, তো এবার কোন। তাইলে আমরা কোরআনের সাথে থাকবো, কোরআন পড়বো, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনের সমাজ গড়ার চেষ্টা করব। আমি আপনাদের অনুরোধ করব, শাহজাহানপুরের মাটি মুসলিমদের মাটি, আল্লাহর দোহাই, বিএনপি জামাত আপনারা মারামারি করেন না, ভাগাভাগি করেন না, সবাই আমাদের ভাই। হ্যাঁ, যদি পলিসি যদি হয় আলাদা ইলেকশন করবে, যারে যে পছন্দ করে সে তার পাশে দাঁড়াবে। কিন্তু যারা একসাথে ময়দানে মিছিল মিটিং সমাবেশ করছেন, তারা মারামারি কইরা এই মাঝখানে একটা দেওয়াল তুললেন না। এইটা থাকলে আসলে কথাও বলা যায় না, মনেও শান্তি লাগে না। ওনারে তাকাইলে দেখি আমার, ওনারে তাকাইলে দেখি আমার, কারে কি কয় নাকি? কত কষ্ট না, সবার কষ্ট, আমাদেরও কষ্ট, তাদেরও কষ্ট, তাদেরও কষ্ট। তাহলে আমরা 1 নম্বর শেষ করলাম আয়াত, তাই না? মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরা খালিদিনা ফীহি ওয়া
لهم يوم القيامة حملا চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর আয়াত শুনেন। এই কোরআন থেকে যে বিমুখ হয়ে গেছে, কোরআন যে ভালো লাগে নাই, কোরআন যে মানে নাই, মানতে যারা চায় নাই, কোরআনের বিপক্ষে দাঁড়াইছে, কোরআনের বাইরে কথা বলছে, কোরআনের বিপক্ষে মানুষে ডাকছে, কিয়ামতের দিন সে অনেক পাপের বোঝা নিয়া দাঁড়াবে কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে দাঁড়াবে। আর সে জাহান্নামে যাবে, সে জাহান্নাম থাকবে তার জন্য স্থায়ী ঠিকানা। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় হাজির করব। জোরে কন নাউযুবিল্লাহ। অন্য আয়াতের ভিতরে আছে ওমান আরাদা আন যিকরি ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا কোরআন আইসা পাশে গুরগুর করছে, ঘরের ভিতরে কোরআন ছিল, গায়ে লাগান নাই। কিয়ামতের ময়দানে আপনারে আমার আল্লাহ অন্ধ কইরা হাজির করবে। জোরে একবার কন নাউযুবিল্লাহ। কি কইরা? কি কইরা? বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি অন্ধ কেন হলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো দুনিয়ায় চোখ ছিল, আজকে তুমি আমারে কেন অন্ধ বানাইলা? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন এই কোরআনের বিধান তোমার কাছে গেছিল, তুমি মানো নাই। ওর চেয়ে মানুষের এই আইনই ভালো, আল্লাহর আইনের দরকার নাই, ওটা রাষ্ট্র চালাইতে অচল, মানুষের আইনই ভালো। আল্লাহ কয় না ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সকল ক্ষেত্রে আমার নাজিল করা কোরআনের ফয়সালা নিবি, ঠিক কিনা? ওয়ালা তুতিউ মান আগফালনা আন যিকরিনা ওয়াত্তাবাউ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার কোরআনের বাইরে গিয়া যারা মানুষের দিকে ডাকে, আল্লাহর বাইরে ডাকে, কোরআনের বাইরে ডাকে, আমি আল্লাহ বলে দিলাম ওই পথে তোরা যাবি না, ওদের অনুসরণ করবি না, ওদের কথা মানবি না। কথাটা কার? কার? আপনার কি ঠাট্টা মনে হয়? তাহলে সোজা হইয়া মাইন্যে কবরে ঢোকেন। ঢোকা তো লাগবে, লাগবে না? লাগবে না? এই যে আজকেই তো কবরটা জিয়ারত করে আসছি, এরপর আর খাইতে পারি নাই। এক সপ্তাহ আগে সেই বউটা সেই আছে, সব আছে, উনি নাই। এইভাবে প্রতিদিন ২৫০০ মানুষ বাংলাদেশ থেকে নাই। এইভাবে সারা দুনিয়ায় ৩ লাখের উপরে মানুষ নাই। আমিও নাই, আপনিও নাই, শুধু নাই, শুধু নাই, শুধু নাই, শুধু হাহাকার। কে নাই? ও তো কাল ছিল, আজ ছিল, ভোরে দেখা হয়েছে, আরে একটু আগে তো চা খাইছি একসাথে। আপনি এখন ইতিহাস। এই জন্য জীবন নিয়ে গৌরব করতে নাই, কচু পাতার পানির মতো এই আসি, এই নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহকে দুনিয়ার জীবন ধোকা, বোকা ছাড়া ধোকার পিছনে কেউ দৌড়ায় না। তুই বোকা হবি না, তুই বোকা হবি না, তুই অল্প সময় নিয়ে তুই দৌড়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া, চোখের পানি নিয়ে দৌড়া, তেলাওয়াত নিয়ে দৌড়া, বাপ মায়ের খেদমত নিয়ে দৌড়া, বউরে ভালোবেসে দৌড়া, সন্তানগুলো নেককার বানায় দৌড়া, স্বামীরে ভালোবেসে দৌড়া, ভাই বোনের হক দিয়া দৌড়া, ন্যায়ের ইনসাফের পাল্লা পারি কইরা দৌড়া, হকের পথে চলে চলে দৌড়া, সেজদা দিয়ে দৌড়া, নফল রোজা দিয়ে দৌড়া, নফল দান দিয়ে দৌড়া,
হালাল পথে দৌড়া, ইনসাফের পথে দৌড়া, আমারে খুশি করে দৌড়া, কোরআনের কর্মী হয়ে দৌড়া, আল্লাহর আইন মেনে দৌড়া, রাসূলের সৈনিক হয়ে দৌড়া। তুই দৌড়া, তুই যদি হেঁটে আস আমি দৌড়ে আসি, তুই হেঁটে আসলে আমি দৌড়ে আসি। তুই যদি একবার আমার প্রতি সালাম দাও আমি 10 বার তার জবাব দিয়ে দেই। তুই যদি একবার আমারে ডাকো আমি আল্লাহ বারবার তোরে স্মরণ করি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুই তো আমার, আমি তোর, ইদু খুদু তুই আমার, আমি তোর। বিশ্বাস কর তুই আমার জন্য হইলে আমি তোর জন্য হব, এটাই তো বন্ধুত্বের দাবি। কথা বলেন। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় আমার দিকে আয়, তুইও খুশি হয়ে আয়, আমারও খুশি করে আয়, আমিও খুশি তুইও খুশি। আমারে খুশি করতে যদি চাও আমার গোলাম হয়ে আয়, আমার যারা গোলাম হবে ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম যারা আমার জান্নাতে ঢোক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই ঢুকবেন কার গোলাম? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এইখানে বলছে আল্লাহ আপনার গোলামি করি নাই, নেতার গোলামি করেছিলাম, ওই তো আমারে নষ্ট করছে, পথ হারা করছে, গোমরা করছে, কোরআন থেকে, ইসলাম থেকে, ভালো থেকে, ন্যাক থেকে, হালাল থেকে, ইনসাফ থেকে সরাই দিছে। আল্লাহ তাইলে গোলামি করে কয়জনার? 2 জনার। আমরা করব কার? আল্লাহর গোলামি না করলে গোলাম হবে নেতার। আমরা নেতার গোলাম না, আমরা গোলাম কার? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামের মধ্যে আয়, আমার জান্নাতে যা, আমার গোলামের মধ্যে আয়, আমার জান্নাতে যা। রাজি আছেন? জীবনের সব ক্ষেত্রে হুকুম মানবেন কার? জীবনের বড়াই কইরেন না। যেই দিন সিংহায় ফু দিয়ে দেওয়া হবে সব অপরাধীরা আসবে, আল্লাহ সকলে পাকড়াও করে নিয়ে আসবে। এরপরে এদের ভিতরে চুপি চুপি বলবে, একজন আরেকজনের কানে কানে বলবে, দেখেন আয়াতটা কি? আমি বলবো ওনারে, উনি বলবে আমারে, তোমরা মাত্র 10 দিন দুনিয়ায় ছিলা। কয়দিন? শুনছেন নি? এদের ভিতরে যেটা বুদ্ধিমান ওইটা বলবে আরে না, 1 দিনের একটু বেশি না, 1 দিন। 1 দিন কি কথা কয় না? কোন দিন বলবে? হ্যাঁ কি বলবে? কানে কানে বলবে 10 দিন ছিলা, 10 দিন। আর একজনে কইবে 10 দিন না, 1 দিন। এটা হলো বুদ্ধিমান যে। আর আল্লাহ কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মা লাবিসু গায়রা সাআ, তোমরা দুনিয়ায় মাত্র কয়েক মুহূর্ত ছিলা। আল্লাহু আকবার কয় না? মুহূর্ত মানে কি? চোখের পলক, কয়েকটা সেকেন্ড। এ নিয়ে এত লাফালাফি, এত এই কর্ম ওই কর্ম, ফাটাই ফেলামো, মারিয়ে ফেলামো, ধরিয়ে ফেলামো, 150 করে দেবো, ফাঁসি দিয়ে দেবো। এই জন্য রামদা দিয়া, এই জন্য একটা বগলের ভিতরে রিভলভার নিয়া সর্দাখুল করতে যান। কারে ঠকান? আমাঙ্গাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। কাস্টমারে তো ঠকাচ্ছেন না, আপনার গজব আপনি নিয়ে আসতেছেন। কারে ঠকান? ও আমিন সাহেব, আপনি যে জমি মাপ দিয়া কয় টাকার বিনিময়ে কারে ঠকান? ও কৃষক, জমির 2 এই 5 আঙ্গুল আইল ঠেলা কারে ঠকান? বুইনের টাকা মাইরে কারে ঠকান? বউরে পিটে কারে ঠকান? এই আয়া তো পরে আছে, টাইম নেই, সময় শেষ।
আপনি যদি আমার এখান থেকে সিলেট পাঠাইতে পারেন বিমানে, তাইলে 1 ঘন্টা না, ভোর রাত পর্যন্ত। এই জুতা নিয়ে উঠছে, এই বাবা ইয়ং মান দেখছেন এক জায়গায় 3 জন পরামর্শ করে উঠছে। হ্যাঁ, ওই যে কানে কানে কইছে মোনাজাত করে যাবে। মুসাফির মানুষ মোনাজাত না করে ছাড়বো নাকি? আরে মা, টাইম শেষ বলার পরও কি ধাক্কা দিলেও তো 2 মিনিটে, আমার গাড়ি করা ব্রেক দেওয়ার আগ পর্যন্ত তো একটু চলে। ও ভাই আমার, এরপরে বর্ণনাটা দিয়েছে পুরা কিয়ামতের বর্ণনা। সব বর্ণনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ খাবা মান হামালা যুলমা ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ খাবা মান হামালা যুলমা। একবার চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর সামনে যারা দাঁড়াবা জুলুম কইরা, কি কইরা, কথায় কথায় তোরে তালাক দিয়া এখনই বাপের বাড়ি পাঠামু, আগে 3 লাখ টাকা। সন্তানের সামনে বউরে মারছেন, স্বামীরে শোয়াইয়া আর একজনের সাথে পরকীয়ায় লিপ্ত হইছেন, সন্তানগুলোর নষ্ট করে দিছেন, ভাই বোনের হক মাইরা খাইছেন, কাস্টমারের হক মাইরা খাইছেন, রাষ্ট্রের আমানত মাইরা খাইছেন, টাকা জমা দিছে ফেরত দেন নাই, টাকা আমানত রাখছে ফেরত দেন নাই, চুরি করেছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে চুরি করেছেন, আল্লাহর হক চুরি করেছেন, বান্দার হক চুরি করেছেন, শিরকির সাথে নিজকে মিলাইছেন, বাপ মায়ের খেদমত করেন নাই, বউর হক আদায় করেন নাই, মহারণা পরিশোধ করেন নাই, জমি বন্ধকের নাম দিয়া টাকা লাগাইছেন, সুদের নাম দিয়া টাকা লাগাইছেন, ফাইল স্বাক্ষর করতে গিয়া টাকা খাইছেন। প্রত্যেকটা জুলুম। যদি কেউ বলে আল্লাহ তুমি আসো, আপনি শেষ। যদি বলে আল্লাহ তুমি দেখো, আপনি শেষ। মামলা কার কোর্টে? মালিল জালিমিন মিন হামিম, মালিল জালিমিন মিন হামিমিন ওয়ালা মালিল জালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিউত। নবী সাবধান করো, জুলুম করে যার জীবনকাল কেটে গেল, কিয়ামতের ময়দানে এদের জন্য সুপারিশ করার কাউকে পাওয়া যাবে না। অথচ একজন হাফেজ সুপারিশ করবে, সুবহানাল্লাহ কান। একজন ইমাম সুপারিশ করবে, সুবহানাল্লাহ কান। নবীজি সুপারিশ করবে, সুবহানাল্লাহ কান। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি যে পাবে সেই সুপারিশ করবে। তবে হাফেজেরা, ইমামেরা এবং আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। রাসূল তো হলো সুপারিশের ভাণ্ড, পাত্র। সুপারিশের কি পাত্র? মানে উনি যে 4 বার সুপারিশ করবে নবীজি, সুবহানাল্লাহ কয় না? কয়বার? এর আগে মাথা নুয়ে পড়ে থাকবে। আল্লাহ পাক বলবেন, হাবিব মাথা তোলো, মাথা তোলো, এবার বলো তুমি কি চাও, তুমি যা চাও আমি পূরণ করব। এই পাশে কোনো আওয়াজই হইল না যে এ খালু একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা সওয়াবে ভরে যায়, একটা সওয়াবের কাঙ্গাল হয়ে মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল মাথা তুলবে, গড়ে খালি কয় আয় 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 আয়, এই কার গায়ে দাগ আছে, কে জেল কাটছো, কার মাথায় দাগ পড়ছে, এই কে পিটান খাইছো, কে রক্ত দিছো, এই 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 টানতে 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 একবারে নিয়ে যাবে দল বাঁধা, সুবহানাল্লাহ কান। আরেকবার, দ্বিতীয় কিস্তি আবার, তৃতীয় কিস্তি আবার, চতুর্থ কিস্তি আবার। এখন তো 4 বার হয়ে গেছে, মোটামুটি জানা নিয়ে ফেলছে। এরপর আল্লাহ বলবে, ফেরেশতা যার একটা সরিষা দানা, একটা দানা পরিমাণ ঈমান আনছে, ওরে জাহান্নাম থেকে বাইর করে আনো।
এরপরে বলবে যারা অর্ধেক পরিমাণ ঈমান আছে ওরেও জাহান্নাম থেকে বাইর করে আনো। ঘরে পরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে মসজিদে ঢুকছেন সব জান্নাতি। তবে এর আগে মার শেষা গুতা কত শান্তি পাওয়া যায়, টের পাওয়া যাবে। জাহান্নামের আগুনের তাপ তো সহ্য করার মতো বডি আমাদের আছে। কেন? আমরা আগুনের কাছে কত হাত দেই, কিছু হয় না। হ্যাঁ, জাহান্নামের আগুন তো এর চেয়ে হালকা। ও তো 2-3 বছর যাবত জ্বালাইছে, লক্ষ লক্ষ বছর, 3 বর্ণ ধারণ করেছে। 500 বছর থেকে জাহান্নামের চিৎকার শোনা যাবে। দূরত্ব, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে 500 বছর দূরত্বে। সুবহানাল্লাহ। রমজানে যেন কোনো তাহাজ্জুদ মিস না যায়, কোন রাত্রে যেন তাহাজ্জুদ মিস না যায়। সেহরি খাওয়ার 20 মিনিট আগে উঠে 2 রাকাত তারপরে পড়বেন 4 রাকাত। 2 রাকাত দিয়ে স্টার্ট করেন, পরের দিন 2 রাকাত, 3 দিন 2 রাকাত, এরপরের দিন 4 রাকাত শুরু করেন, শেষ পর্যন্ত 4 রাকাত। 100 রাকাতের দরকার নাই, 2 রাকাত সময় আপনি 10 মিনিট সময় নেন, সেজদা দিয়া আল্লাহরে বলেন, রুকু দিয়ে আল্লাহরে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাই। সিজদা দিয়ে আল্লাহরে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সালাম ফিরানোর আগে বলে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বারবার বলেন। কি চান বলেন, কোন দোয়া বলেন, আরবি জানেন বলেন, বলতেই থাকেন। বলতে বলতে চোখের পানি নিয়ে আল্লাহরে বলেন, আল্লাহকে বান্দা তোর সব কথা আমি জানি, আমি কবুল করলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নাফিলাতাল্লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহর প্রশংসিত জায়গায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রমজানে সেহরি খাওয়ার আগে উঠে কি করবেন? মিনিমাম কয় রাকাত? এরপরে যতটুকু পারেন। তেলাওয়াত ছাড়া যাবে না। এমনি যদি এখন সুবহানাল্লাহ পড়ি, এর তো একটা সওয়াব আছে। রমজানে যদি সুবহানাল্লাহ পড়ি, ফরজের সওয়াব। আলহামদুলিল্লাহ, ফরজের সওয়াব, তেলাওয়াত ফরজের সওয়াব, যা করবো কি সওয়াব ফরজের। এই জন্য রমজানে ফেসবুক বন্ধ, গল্প বন্ধ, নভেল পড়া বন্ধ, গল্প পড়া বন্ধ, টিভি দেখা বন্ধ। রমজানে শুধু কোরআন। ইনশা গরিবের খোঁজ নিবেন, পকেটের দিকে তাকাবেন না, খালি দিবেন। রমজানে যদি পাইয়া যায় কেউ, যারা মুরব্বী আছেন 50 বছর পার করছেন, 19 রমজান পর থেকে রাত্রিবেলা ঘুমানো যাবে না। আমার বাচ্চায় 4 বছরের বাচ্চাও ঘুমায় না আমার বাসায়। বউ তো পরে কথা, বাচ্চারা তো পরে কথা, 4 বছরের বাচ্চাও শেষ 10 দিন ঘুমাবে না। কারণ আমরা কোনো অবস্থায় লাইলাতুল কদর মিস হতে দেব না। রাজি আছেন তো? ইনশাল্লাহ। জোর পাওয়া গেল না কিন্তু। একেবারে ইমার্জেন্সি যারা অফিস করবেন, যারা কাজ করতেই হবে জমিনে, তাদের কথা বাদ দিলাম। যারা একটু শৌখিন, আমাদের মতো শিক্ষকদের স্কুল বন্ধ আছে না, এই টাইপের কিছু সুবিধা, তারা শেষ 10 রাত খালি কাঁদতে থাকবেন, তেলাওয়াত করবেন। তেলাওয়াত যখন আর ভাল লাগে না, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ। আল্লাহকে আশা করি আমারে ডাকবা, তাদাররুআ ওয়া খিফা, আমারে আশা করবা আর ভয়ও করবা। ও আল্লাহ, কত পাপ করছি, জিনাও তো আছে, আল্লাহ চুরিও তো করছি, হারামও তো বলছি, পকেটও তো কাটছি, অন্যায় তো অনেক করছি। কি হবে আমার? এই রমজানে কত মানুষ মারা যাবে। আল্লাহ, তুমি তো আমার বাঁচাই যখন রাখছো, তোমার প্রশংসা করি। সুবহানাল্লাহ পড়বেন আর হাত তুলে কাঁদতে থাকবেন, গুনাহ মাফ। মায়ের পেট থেকে সন্তান বের হয়েছে নিষ্পাপ, আল্লাহর কসম
তওবা আল্লাহ যদি কবুল করে, আজকে নতুন নিষ্পাপ হিসাবে আপনার জন্ম হলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন থেকে প্যাকেজ নেন, রমজানে কি কি করব, আয়াত কোনটা কোনটা পড়ব। মিনিমাম যারা কোরআন শরীফ পড়তে পারেন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান পড়তে 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 মুখস্থ হয়ে যাবে। আর যারা ইসলামী আন্দোলনের সাথে আছেন, নির্বাচিত আয়াতগুলো মুখস্থ করে ফেলবেন। এটা একটা গ্রেট অপরচুনিটি, সর্বোচ্চ সুযোগ। এই সুযোগ আর আসবে না। যত বলবেন সব 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 সব। আমার আফসোস লাগে, মানুষ রমজানের সেকেন্ডটা মিস করে। কেমনে মিস করে? কারণ এই সেকেন্ডটা তো তার বোনাস পাওনা চলে গেল, তাই না? এই জন্য জিকির করতে তো অজু লাগে না, লাগেনি? কোন অবস্থায় একটা সেকেন্ড সময় নষ্ট হতে দেওয়া যাবে না। বাইরে আমার বাইরে সময় নাই, কিছু করতে পারলাম না, কথা তো বাকি থেকে গেল। মোনাজাত এখনই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم